এই বন্ধুরা, হন্টিং সিনেপ্লেক্স চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি হরর মুভি এক্সপ্লেন করতে চলেছি যেখানে এক প্রাণঘাতী ভাইরাস সমস্ত মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। অতি ক্ষুদ্র পরজীবী হয়েও এই ভাইরাস গোটা মানবজাতিকে বশ করে জীবন্ত লাশে পরিণত করে। এমনই এক রহস্যময় ও অ্যাকশনে পরিপূর্ণ কাহিনী নিয়ে পরিচালক মার্ক ফোরস্টার 2013 সালে নির্মাণ করেন ওয়ার্ল্ড ওয়ার জি মুভিটি, যা 2006 সালের ম্যাক ব্রুকের একই নামের নোবেল থেকে ইন্সপায়ার্ড। তোমরা যারা রহস্যময় হরর থ্রিলার জম্বি মুভি দেখতে পছন্দ করো, আমি সাজেস্ট করব এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হও তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তবে আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। তো মুভির গল্পটি শুরু হয় ফিলাডেলফিয়া ল্যান পরিবারকে দেখানোর মধ্য দিয়ে, যেখানে ছিল গ্যারি ও তার ওয়াইফ ক্যারিন এবং তাদের দুই মেয়ে র্যাচেল ও কনস্টাস। গ্যারি আগে জাতিসংঘে কাজ করত। গ্যারি বিভিন্ন মিশনে ইনভেস্টিগেটর ছিল। গ্যারি তখন তার পরিবারকে নিয়ে অবসর জীবন খুব সুখে শান্তিতে উপভোগ করছিল। একদিন গ্যারি তার পরিবারকে নিয়ে বাইরে ঘুরতে যায়, তবে আজকের দিনটিকে দেখে মনে হচ্ছিল কিছু একটা খারাপ ঘটতে চলেছে। আকাশে সেনাবাহিনীর হেলিকপ্টারগুলো একের পর এক উড়ে যাচ্ছিল। গ্যারি ও তার পরিবার বিশাল ট্রাফিক জ্যামে আটকে যায়। হঠাৎ কিছু একটা ব্লাস্টের শব্দ হয়, তবে কেউ বলতে পারে না আসলে এখানে কি হচ্ছে। তখন লোকজন কিছু একটা দেখে ভয় পালাতে থাকে। গ্যারি লক্ষ্য করে একজন মহিলা একজন লোককে ধরে কামড় দিয়েছে, যার ফলে লোকটি 15 সেকেন্ডের মধ্যে জম্বি হয়ে যায়। তোমাদেরকে জানিয়ে রাখি, বিজ্ঞানের ভাষা জম্বি হলো জীবন্ত লাশে পরিণত হওয়া, যেখানে কোনো মানুষ সংক্রামক রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরেও জীবিত মানুষের মতোই নড়াচড়া করতে পারে। এরপর ইনফেক্টেড মানুষটি জীবিত মানুষদের ধরে কামড় দেওয়ার মাধ্যমে নিজের মতো জম্বিতে পরিণত করে ফেলে। আসলে শহরের লোকজন এভাবে জীবন্ত লাশে পরিণত হচ্ছিল। এসব দেখে গ্যারি তার পরিবারকে নিয়ে কোনোভাবে সেখান থেকে চলে যায়। এরপর গ্যারি তার বন্ধু থ্যারিকে ফোন করে। থ্যারি জাতিসংঘে তখন কর্মরত ছিল। থ্যারি তখন গ্যারিকে বলে পরের দিন সকালে তারা গ্যারির পরিবারকে নিরাপদ জায়গায় রেখে আসার জন্য হেলিকপ্টার পাঠাবে। এর জন্য গ্যারিকে তাদের সাথে কাজ করতে হবে। গ্যারি তখন কাজ করার জন্য রাজি হয়। এদিকে গ্যারির মেয়ে র্যাচেলের শ্বাসকষ্ট হচ্ছিল, কারণ র্যাচেল একজন অ্যাস্থমার রোগী ছিল, যার ফলে র্যাচেলের ইনহেলার নেওয়ার প্রয়োজন হতো। কিন্তু র্যাচেলের ওষুধটি শহরে রেখে আসা গাড়ির মধ্যে ছিল। তারপর গ্যারি ও তার পরিবার র্যাচেলের ওষুধের জন্য একটি সুপার শপে আসে। গ্যারি র্যাচেলের ওষুধ নিয়ে ফিরে এসে দেখে কেউ একজন তাদের ট্রাকটি চুরি করে ফেলেছে। গ্যারি ও তার পরিবার আশেপাশের কোনো বিল্ডিংয়ে আজকের রাতটি কাটাবে বলে ডিসাইড করে, কেননা এই অবস্থায় তাদের বাইরে রাত কাটানোটা একদমই নিরাপদ নয়। শহরের লোকজন ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছিল। এ সময় পথে দাঁড়িয়ে থাকা জম্বিগুলো গ্যারি ও তার পরিবারের পিছু করতে থাকে। গ্যারি ও তার পরিবার বাঁচার জন্য একটি বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করে গেট লাগিয়ে দেয়, তবে জম্বিগুলো গেটটি ভেঙে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে। তখন গ্যারি ও তার পরিবার বাঁচার জন্য একটি ফ্ল্যাটের ভেতরে এসে দরজা লাগিয়ে দেয়, যেখানে তারা একটি পরিবারকে জীবিত অবস্থায় দেখতে পায়। গ্যারি সেই পরিবারকে তাদের সাথে হেলিকপ্টারে নিরাপদ জায়গায় চলে যেতে বলে, কিন্তু পরিবারটি গ্যারির কথা রাজি হয় না, কেননা তারা রেডিওর মাধ্যমে শুনেছিল জম্বি ভাইরাস পৃথিবীর সকল জায়গায় ছড়িয়ে পড়েছে, যার ফলে কোনো জায়গায় নিরাপদ নয়। গ্যারি তার কলিগ থ্যারিকে ফোনে বিল্ডিংয়ের লোকেশন বলে দেয়। থ্যারি তখন গ্যারিকে বলে সকালে ছাদের উপরে এসে সিগন্যাল দেওয়ার জন্য। তারপর গ্যারি ও তার পরিবার বের হওয়ার সময় হঠাৎ জোরে কিছু একটা শব্দ হতেই জম্বিগুলো তাদের দিকে ছুটে আসে। গ্যারি ও তার পরিবারের ওপর জম্বিগুলো অ্যাটাক করে দেয়। এ সময় গ্যারির মুখে জম্বিদের রক্ত লেগে যায়। তবুও গ্যারি তার পরিবারকে কোনোভাবে ভয়ানক জম্বিদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। তখন গ্যারিকে আশ্রয় দেওয়া সেই পরিবারের ছেলেটি তাদের কাছে চলে আসে, কারণ জম্বিগুলো ছেলেটির বাসার ভেতরে ঢুকে গিয়ে তার বাবা মাকে মেরে ফেলেছিল। ছেলেটি তখন জম্বির ওপর গুলি করে গ্যারিকে রক্ষা করে। এরপর গ্যারি ও তার পরিবার ছেলেটিকে নিয়ে ছাদে চলে আসে। গ্যারি তখন মনে করে জম্বির রক্ত তার মুখের ভেতরে চলে যাওয়ার কারণে হয়তো সে নিজেও জম্বি হয়ে যাবে। তবে গ্যারি 15 সেকেন্ড পর্যন্ত ওয়েট করে। তখন 15 সেকেন্ড পার হওয়ার পরেও গ্যারির কিছুই হয় না। গ্যারি তখন বুঝতে পারে যদি জম্বির রক্ত কোনো মানুষের মুখের ভেতরে চলে যায় তাহলে সেই মানুষটি কখনোই জম্বি হবে না। গ্যারি ও তার পরিবার সিগন্যাল পেয়ে হেলিকপ্টারটি অ্যাপার্টমেন্টের ছাদে এসে পৌঁছায়। ঠিক তখন জম্বিগুলো ছাদের দরজা ভেঙে ফেলে এগিয়ে আসতে থাকে। এ সময় সেনাবাহিনীর লোকজন জম্বিগুলোর ওপর গুলি করে। হেলিকপ্টারটি গ্যারি ও তার পরিবারকে সমুদ্রের কোনো এক যুদ্ধজাহাজে নিয়ে যায়। সেখানে থ্যারি গ্যারির পরিবারের থাকার জন্য একটি ক্যাবিন ম্যানেজ করে দেয়।
থ্যারি তখন গ্যারিকে জানায় আমেরিকান বর্তমান প্রেসিডেন্ট জম্বি অ্যাটাকের শিকার হয়েছিল, যার ফলে প্রেসিডেন্ট মারা গেছে। এখন আমেরিকার কোনো জায়গায় নিরাপদ নয়। এর জন্য থ্যারি গ্যারির পরিবারকে নেভি জাহাজে থাকার জন্য ব্যবস্থা করেছে। তখন মিলিটারির একজন অফিসার গ্যারিকে বলে তাদের সাথে কাজ করার জন্য। তারা জম্বি ভাইরাস প্রথম দক্ষিণ কোরিয়ায় খুঁজে পেয়েছে। ভাইরাসটি ছড়ানোর পেছনে আসল কারণ কী ছিল সেটি গ্যারিকে দক্ষিণ কোরিয়ায় গিয়ে ইনভেস্টিগেট করতে হবে। যদি গ্যারি তাদের প্রস্তাবে রাজি না থাকে তাহলে তার পরিবারের ওই জাহাজের কেবিনে থাকার কোনো প্রকার অনুমতি নেই। তাই গ্যারি বাধ্য হয়েই দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্লেনে গ্যারির সাথে বিশেষ কমান্ডো টিম ছিল। এরপর প্লেনটি দক্ষিণ কোরিয়ার এয়ারপোর্টে এসে নেমে যায়। ঠিক সেই মুহূর্তে একদল জম্বি এসে গ্যারি ও তার কমান্ডো টিমের ওপর অ্যাটাক করে। জম্বিগুলো কমান্ডো টিমের লোকজনকে কামড়ানোর জন্য চেষ্টা করে। এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছিল। এসব দেখে গ্যারিদের টিমে থাকা সায়েন্টিস্ট ডক্টর হার্জবাগ ভয়ে দৌড়ে পালানোর সময় নিচে পড়ে যায়। ডক্টর হার্জবাগ তার শর্টগান দিয়ে ভুলে নিজের পায়ে শ্যুট করে ফেলে, যার ফলে ডক্টর হার্জবাগ সেখানেই মারা যায়। এ সময় এয়ারপোর্টে লুকিয়ে থাকা কমান্ডো টিম এসে গ্যারি ও তার টিমের লোকজনকে জম্বিদের হাত থেকে রক্ষা করে। সেই কমান্ডো টিমের অফিসার গ্যারিকে জানায় জম্বিদের ওপর গুলি করা হলে তারা থেমে যাবে, কিন্তু মারা যাবে না। যদি জম্বিদের মাথায় ফায়ার করা হয় তাহলেই তারা মারা যাবে। অনেক সময় কমান্ডো টিম জম্বিদের মৃত্যু নিশ্চিত করার জন্য আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিল। তারপর অফিসার গ্যারিকে শেল্টারে রাখা কিছু মৃতদেহ দেখিয়ে বলে এসব মানুষগুলো জম্বি অ্যাটাকে প্রথম মারা গেছে। যেখানে প্রথম জম্বি ছিল কোরিয়ান এক সৈনিক। ওই সৈনিক লোকটি 7 দিন ধরে তার কর্মস্থলে নিখোঁজ ছিল। এরপর লোকটির লাশ গ্রামবাসীরা খুঁজে পায়। লোকটি তখন হঠাৎ করে জেগে গিয়ে গ্রামবাসীদের ওপর অ্যাটাক করে। এর জন্য গ্রামবাসীরা লোকটিকে গুলি করার পরে বন্দি করে রেখেছিল। ডাক্তার যখন সেই সৈনিক লোকটিকে চেক করছিল ঠিক তখন লোকটি ডাক্তারকে কামড় দেয়। এভাবে পুরো দেশে সকল মানুষ জম্বি হয়ে ওঠে। গ্যারি তখন কারাগারে আটকে রাখা একজন লোকের কাছ থেকে জানতে পারে ইসরায়েল অনেক আগ থেকেই জম্বি ভাইরাস ও সমগ্র বিশ্বে সেটির ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল। যেটি শুনে গ্যারি কিছুটা চমকে যায়। এটা কিভাবে পসিবল হতে পারে? এ সময় গ্যারি আরও জানতে পারে এই লোকটি ইসরায়েলে নানা ধরনের অবৈধ অস্ত্র সেল করার অপরাধে বন্দী হয়েছে। ইসরায়েল জম্বি ভাইরাস থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য অনেক বড় প্রাচীর তৈরি করেছিল। লোকটি গ্যারিকে ইয়ারগেন নামের জেরুজালেমের একজন রেসিডেন্ট সম্পর্কে বলে। ইয়ারগেন জম্বি ভাইরাস সম্পর্কে অনেক কিছু জানে। এদিকে জম্বিরা পুনরায় গ্যারি ও কমান্ডো টিমের পিছনে লেগে যায়। গ্যারি ও কমান্ডো টিম কোনোভাবে জম্বিদের প্রতিহত করে। এরপর গ্যারি ও টিমের লোকজন জেরুজালেমের উদ্দেশ্যে পথে বেরিয়ে পড়ে। কিন্তু ইয়ারগেন গ্যারিকে ভাইরাসের সম্পর্কে ঠিকমতো ইনফরমেশন দেয় না। গ্যারি দেখতে পায় সেখানে থাকা লোকজন কোনো ফেস্টিভ্যাল উপলক্ষে গান বাজনার মাধ্যমে মজা করছে। গ্যারি তাদেরকে সেখান থেকে সরে যেতে বলে, তবে কেউ গ্যারির কথায় কান দিচ্ছিল না। এ সময় উঁচু দেয়ালগুলো বেয়ে জম্বিরা সাধারণ মানুষের ওপর অ্যাটাক করে। গ্যারি তখন লক্ষ্য করে যেসব মানুষ শারীরিকভাবে কিছুটা অসুস্থ রয়েছে জম্বিগুলো তাদের ওপর কোনো অ্যাটাক করছে না। তখন গ্যারির ওপর কিছু জম্বি অ্যাটাক করার চেষ্টা করে। সেখানে স্যাগান নামের একজন আর্মি সদস্য যথাসময়ে এসে গ্যারির জীবন বাঁচায়, তবে জম্বিরা স্যাগানের হাতে কামড় দিয়ে ফেলে। এরপর গ্যারি স্যাগানকে রক্ষা করার জন্য স্যাগানের সেই হাতটি কেটে ফেলে। গ্যারি ও স্যাগান নিজেদের জীবন বাঁচানোর জন্য এরোপ্লেনে উঠে যায়। অপরদিকে জম্বিগুলো প্লেনের পেছন দিক থেকে কোনোভাবে প্লেনের ভেতরে ঢুকে পড়ে। গ্যারি প্লেনের মাঝখানে দরজাটি লাগেজের মাধ্যমে বন্ধ করার চেষ্টা করে যাতে তারা জম্বিদের কবল থেকে রক্ষা পায়। তবে সেখানে থাকা একজন যাত্রী তার লাগেজ রাখতে গিয়ে অন্য লাগেজগুলো ভুলে নিচে ফেলে দেওয়ার কারণে অনেক জোরে শব্দ হয়। এতে জম্বিগুলো অ্যাক্টিভ হয়ে ওঠে। জম্বিগুলো গ্যারি সহ সকলের ওপর অ্যাটাক করে, যার ফলে পরিস্থিতি আরও বেশি বিগড়ে যায়। গ্যারি তখন কোনো উপায় না পেয়ে প্লেনের ভেতরেই একটি গ্রেনেড ছুঁড়ে মারে। এতে বিমানটি কন্ট্রোল হারিয়ে ক্র্যাশ হয়ে যায়। এদিকে গ্যারির সাথে থ্যারির টিমের লোকজন যোগাযোগ করতে না পেরে গ্যারির পরিবারকে অন্য কোনো জায়গায় নিয়ে যায়। গ্যারিকে আহত অবস্থায় দেখি স্যাগান হু ফ্যাসিলিটি রিসার্চ সেন্টারে তাকে নিয়ে আসে। বিমান ক্র্যাশ অ্যাক্সিডেন্টে গ্যারি ও স্যাগান কোনোভাবে প্রাণে বেঁচে গেছে। এ সময় গ্যারি চোখ খোলার পরে নিজেকে বন্দী অবস্থায় দেখতে পায়। হু ফ্যাসিলিটি রিসার্চ সেন্টারের লোকজন গ্যারিকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। গ্যারি তখন ওই লোকগুলোকে বলে তারা এমন একটি ইফেক্টিভ ভ্যাকসিন বা ওষুধ তৈরি করতে চায় যাতে লোকজন শারীরিকভাবে কিছুটা অসুস্থ হবে, কিন্তু জম্বি ভাইরাসের অ্যাটাকে তারা মারা যাবে না। এতে লোকজন জম্বির হাত থেকে বেঁচে থাকবে।
কেননা গ্যারি বুঝতে পেরেছিল জম্বিরা শুধুমাত্র সুস্থ সবল মানুষের উপরে অ্যাটাক করে থাকে, যার ফলে লোকজন জম্বি হয়ে যাচ্ছে। তখন ডাক্তাররা গ্যারির আইডিয়া অনুযায়ী প্রথমে তার শরীরের ভেতরে ব্যাকটেরিয়া ইনফেক্ট করে দেখতে চায়। আসলে যদি জম্বিরা গ্যারির ওপরে অ্যাটাক করে তার কিছু করতে না পারে, তাহলে হয়তো ডাক্তাররা গ্যারির কথা মতো ভ্যাকসিনটি তৈরি করবে। গ্যারি তখন ডাক্তারের কথায় রাজি হয়, কিন্তু ব্যাকটেরিয়ার ভ্যাকসিনটি যেখানে আছে সেটির পথটি এখন জম্বিদের দখলে। তাই গ্যারি ও কিছু লোকজন নিজেদের সাথে কিছু অস্ত্র রেখে ব্যাকটেরিয়ার ভ্যাকসিনটি উদ্ধারের জন্য চলে যায়। এ সময় কিছু একটা শব্দ হতেই জম্বিগুলো তাদের দিকে ছুটে আসে। গ্যারি তখন নিজের জীবন বাজি রেখে জম্বিদের প্রতিহত করার চেষ্টা করে। এরপর গ্যারি ফ্যাসিলিটির ভেতরে গিয়ে ব্যাকটেরিয়ার ভ্যাকসিনগুলো তুলে নেয়। এ সময় রুমের দরজার বাইরে গ্যারি একদল জম্বিকে দেখে নিজের বডিতে একটি ভ্যাকসিন ইনজেক্ট করে বাইরে আসে। গ্যারি তখন লক্ষ্য করে জম্বিগুলো তার ওপর কোনো অ্যাটাক করছে না, কারণ গ্যারি এখন অসুস্থ হয়েছে। অবশেষে ফ্যাসিলিটির ডাক্তাররা গ্যারি থিওরি মতো জম্বি ভাইরাসের ভ্যাকসিন তৈরি করে। তারপর সেটি পৃথিবীতে বেঁচে থাকা সকল মানুষের শরীরে বিভিন্নভাবে ইনজেক্ট করে দেয়। এদিকে গ্যারি আবার তার পরিবারের সাথে দেখা করে। এভাবে মুভিটি শেষ হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে নতুন ভিডিও তৈরি করার উৎসাহ প্রদান করবেন। আবার দেখা হবে নতুন কোনো মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।